বকুল ফুলের সুবাসে ভরা ভোর, পাখির ডাক, ধান ক্ষেতের ওপরে কুয়াশা। বাড়ির উঠোনে মা জোহরা উঠোন ঝাড়ু দিতাছে। রহিম, করিম, সেলিম, ওঠো বাবা, সকাল হয়ে গেছে, রোদ উঠবে, খেতে কাজ করতে হবে। মা, আমি তো ভোরেই উঠেছি, বাবা কোথায়? তোমার বাবা গেছে ক্ষেত দেখতে, ধান পাকতে শুরু করেছে নাকি সেটা দেখতে গিয়েছে। মা, আমি উঠেছি, কিন্তু করিম ভাই এখনো ঘুমাচ্ছে। মাঝের ছেলেটা কি শুধু ঘুমিয়েই যাবে নাকি? মা রান্নাঘরে ঢোকার আগে রহিম আর সেলিম করিমের ঘরে যায়। করিম ভাই, ওঠো, দেখো সবাই কাজ করছে, তুমি সারাদিন শুধু ঘুমাবে? আরে ঘুমাতে দাও, কাল রাতে চাঁদের আলো এত সুন্দর ছিল যে আমি অনেক রাত জেগেছিলাম। হ্যাঁ, আকাশ দেখেই তো পেট ভরানো যায়, তাই না? চুপ করো দুষ্ট ছেলে। আব্দুল মালেক ধান ক্ষেত থেকে ফিরে আসেন, কপালে ঘাম, হাতে কাস্তে। আহা, যে গরম পড়েছে, মনে হয় অনেক খরা হবে, আর খরা হইলে তো ধানের ক্ষতি হবে। আল্লাহ কি যে করে। রহিম, ধান ভালোই হয়েছে, তবে পানি যদি ঠিকমতো না দিই শুকিয়ে যাবে। যে গরম পড়েছে, পানি ছাড়া ধান নষ্ট হয়ে যাবে। চিন্তা করো না বাবা, আমি কাল পুকুর থেকে পানি তুলে জমিতে দিব। কাল তুমি এইগুলো নিয়ে ভেবো না বাবা। আর তুমি করিম, কবে কাজে নামবে? সংসার একার শুধু রহিমের ঘাড়ে চাপিয়ে দিলে হবে? 3 ভাই মিলে সংসারের দায়িত্বগুলো নিতে হবে, কাজ করতে হবে। বাবা, আমি চেষ্টা করব। বাবা, আমি গরুগুলো চড়াতে নিয়ে যাব, কিন্তু কাল গরুগুলো আমায় তাড়া করেছিল, আমি গাছের উপর উঠে গিয়েছিলাম। অনেক পাজি গরু বাবা। তুমি গরু চড়াও, গরুই তোমায় চড়ায়। বাবা ঠিক আছে, তুই যেও নি। বিকেলের সময় রহিম মাঠে কাজ করছে, করিম গাছের ছায়ায় বসে বাঁশি বাজাচ্ছে, সেলিম গরু নিয়ে খেলা করছে। করিম ভাই, এসো না একটু সাহায্য করো, জমি একা চাষ করা যায় না। আমি যদি মাঠে কাজ করি তবে এই বাঁশি বাজাবে কে? কাজের থেকেও আনন্দের দরকার আছে। আনন্দ খালি পেটে আসে না করিম ভাই, অভাবের সময় বাঁশি বাজিয়ে তো চাল ডাল পাওয়া যাবে না। বাঁশির বদলে যদি চালের দানা বের হতো তাহলে তো করিম ভাইকে ধনী বলা যেত। কিছুদিন পর খরা দেখা দেয়, ধান ক্ষেত শুকিয়ে যায়, গরুগুলো রোগে পড়ে যায়, ঘরে অভাব নেমে আসে। আল্লাহ, এত কষ্ট কেন দিচ্ছ? চাল নেই, ডাল নেই। এটাই গ্রামের জীবন, পরিশ্রম করলে তবেই বাঁচা যায়। করিম চুপচাপ বসে থাকে, মনে মনে অপরাধ বোধে ভুগছে, আর মনে মনে ভাবছে, আমি যদি শুরু থেকে কাজ করতাম তবে এমন হতো না। মা বাবা চিন্তা করবেন না, আমি আবার চেষ্টা করব, নতুন জমি চাষ করব। আমি তোমার সঙ্গে থাকবো ভাইয়া, একসাথে চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। রাতে উঠোনে বসে 3 ভাই আলোচনা করছে, চাঁদের আলো ঝলমল করছে, আর রহিম বলে, দুঃখ দুর্দশা আমাদের ভেঙে দিতে পারবে না, একসাথে লড়তে হবে। ভাই, আমি ভুল করেছি, এখন থেকে আমিও তোমাদের সঙ্গে কাজ করব। তাহলে এবার আমরা 3 জন মিলে অজেয় বাহিনী। ঠিক তাই, একসাথে থাকলে কিছুই আমাদের হারাতে পারবে না। পরের দিন ভোরে 3 ভাই একসাথে মাঠে যায়। রহিম ধানে ঘাস লিরা দেয়, করিম পানি তোলে বালতিতে করে, আর সেলিম গরু চড়ায়। গ্রামের মানুষ বিস্ময়ে দেখে। দেখেছো, মালেক সাহেবের 3 ছেলে একসাথে কাজ করছে। সত্যি, মিলেমিশে থাকলে সবকিছু সম্ভব। কয়েক মাস পর জমি আবার সবুজ হয়ে ওঠে, গরুগুলো সুস্থ হয়, ঘরে হাসি ফিরে আসে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের অভাব মিটল। হ্যাঁ,
তিন ভাই এক হলে আল্লাহ রহমত বর্ষণ করেন। আমি আর কখনো অলস হব না। আমি বুঝেছি একসাথে থাকলেই বাঁচা যায়। তাহলে আমি দুষ্টুমি করব, কিন্তু কাজও করব। হ্যাঁ, আমরা তিন ভাই একসাথে থাকব সব সময়। পরিশ্রম আর ঐক্য এই দুই মানুষের আসল শক্তি। পরিবারে যদি ভালোবাসা থাকে তাহলে যে কোনো কষ্ট জয় করা যায়।